গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখছো এখন সাইন বিক্রম ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে আমরা পুরী বেরোচ্ছি, ঠিক আছে, পুরী ভ্রমণে। তো আমাদের যে জায়গায় থাকি আমরা দুজনে, তো আমাদের দুর্গাপুর স্টেশন থেকেও যাওয়া যাবে, আর এদিক দিয়ে আমাদের উখড়া স্টেশন দিক দিয়েও যাওয়া যাবে। তো আমরা এখন যাব উখড়া থেকে হাওড়া। তো হাওড়া থেকে কোন স্টেশন থেকে আমরা পুরী যাব, তো সেই ট্রেনটা সুবিধা হবে আর ফাঁকা পাবো সেই ট্রেনেই যাব। কারণ আমাদের ট্রেনের জন্য বুক করতে গিয়েছিলাম, কারণ ট্রেনের বুক হয়নি, সেই জন্য হঠাৎ করে প্ল্যানিং করে তো আমাদেরকে যেতে হবে, কারণ না হলে খুব গরম পড়ে যাবে। তো চলো, সেই জন্য আমরা টাইমে বেরিয়ে গেছি। এখন আমরা ময়ূরাক্ষী ধরবো, তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বর্ধমান পৌঁছে গেছি। বর্ধমান আসতে আমাদের 2 ঘন্টা সময় লাগে, আর বর্ধমান থেকে হাওড়া যেতে 2 ঘন্টা। টোটালি আমাদের দুর্গাপুর থেকে হাওড়া পৌঁছাতে আমাদের 4 ঘন্টা সময় লাগে। তো এখন আমরা দুর্গাপুর থেকে বর্ধমান এসে আমাদের এই অবস্থা ফেসের। তো আমাদের মানে কি বলবো, জার্নিটা খুব লাগছে। চলো কিছু সিনেম্যাটিক শট দেখো। তো আমরা এবার হাওড়া ঢুকবো, মানে পৌঁছেই গেছি। তো হাওড়া স্টেশনের ভিতরে যেন প্রচুর ভিডিও করা যায়নি ব্যাগ নিয়ে। তো সামনের নিচের দিকে নেমে 8 নম্বর গেটে উঠে গেলাম। তো হাওড়ার সামনেই উঠলাম, আর এই যে দেখছো ক্ষুদিরামের মূর্তিটা, এদিক দিয়ে চলে আসবো, ঠিক আছে। চলে এসে এই সামনে ওই পার্টটাই বাসগুলো পাবো, যে বাসগুলো 8061 যেগুলো লেখা থাকে সেগুলোই শালিমারটা। আর আমরা শালিমার থেকে ট্রেনটা ধরবো, কারণ শালিমার থেকে মোটামুটি ভিড়টা কম থাকে, খুব কম থাকে না। আর সেকেন্দ্রাবাদ থেকে খুবই ভিড় থাকে, সেই জন্যই। আর আমরা জগন্নাথ এক্সপ্রেসে যাব। তো আমরা টোটালি বাসে চেপে পড়েছি, তো বাসে উঠেছি। তো বাসে উঠে চলে যাবো এখন শালিমার। তো চলো যাওয়া যাক। দিয়ে যাচ্ছি মানে হাইওয়ের মতন অপর দিয়ে। তো হাওড়া ব্রিজটা পুরোটাই দেখতে পাচ্ছি, আর হাওড়া রেল স্টেশনটা পুরোটাই দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউটা লাগছে, মানে কিছু বলার নেই। তোমরাও ভিউটার মজা নাও, তোমরাও দেখো, আমরাও দেখি, আর দেখে দেখে যাই। চলো শালিমার স্টেশনে যেয়ে দেখা হচ্ছে, কারণ শালিমার স্টেশন পুরোপুরি সামনে যাব না, স্টেশন বাস স্টপেজ আছে, সেইখানে নামবো। তো আমরা শালিমার আসার জন্য বেতাইতলা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তারপর এখান থেকে হেঁটে আসতে হবে কিছুটা, এখানে কাজ হচ্ছে। তো এই রেলগেটটার আমাদের ওই পার যেতে হবে, চাইলেও আমরা রেলগেটে যেতে পাবো না। তো এই হচ্ছে শালিমার স্টেশন। তো শালিমার স্টেশনটা অনেকটা হেঁটে আসতে হলো, তোমরা সামনে থেকে ওখানে টোটো পেতে পারো। তো আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম, ডিম ভাত। চলো এবারে ভেতরে যাই। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঢুকেই তোমাদের ডান হাতে পড়বে। তো আমরা দুজনের টিকিট কেটে নিয়েছি। আমাদের শালিমার থেকে 500 কিলোমিটার হচ্ছে পুরী, তো আমাদের সেই জন্য 350 টাকা লাগলো দুজনের। তো আমাদের পুরীর টিকিট কাটা হয়ে গেছে। তো দুজনের কারণ নিল 350 টাকা, মানে 500 কিলোমিটারের জন্য। তো চলো এখন শালিমারে আছি। তো ট্রেন আসবে 6:55। তো প্রথম আমরা হাওড়া এলাম, হাওড়া থেকে তারপর ওইখান থেকে বাস ধরলাম, যেগুলো বাসগুলো 80 আর 61 যে বাসগুলো আছে সেইগুলো শালিমার পর্যন্ত আসে। শালিমার এসে আমরা কিছুটা হেঁটে আসার পর টোটো করে নিতে পারো স্টেশন পর্যন্ত আসা পর্যন্ত, কারণ মাঝখানে কাজ চলছে বলে আসতে পারবে না, হেঁটে হেঁটে পুরোটা আসতে হবে। তারপর এদিকে কিছুটা তুমি টোটো করতে পারো। তারপরে আসার পর তুমি টিকিট কেটে নেবে। আর টিকিটটা একটা জিনিস, এখানে এসে তুমি সঙ্গে সঙ্গে টিকিট কাটতে পারবে না, কারণ তোমাকে টিকিট কাটতে হলে তোমাকে 5টার পরেই টিকিটটা কাটতে হবে। তো আমরা 5টার পরেই টিকিটটা কাটলাম। আর টিকিটের রেট হচ্ছে, যেটা 160 ছিল সেটা এখন 175 হয়ে গেছে। দুজন মিলে সেটা 350 নিচ্ছে জেনারেলে। তো আমাদের আগে থেকে বুক ছিল না, বুক করা নেই, কারণ এই কারণেই বুক করতে গিয়েছিলাম। এখনও 2 মাস ওয়েটিংয়ে থাকতে বলছে। তো 2 মাস পর আরও গরম বেড়ে যাবে, আমরা যেতে পারবো না বলে, আর আমাদের সঙ্গে সঙ্গে যেতে হবে বলে। এখন যে গরমটা আছে 2 মাস পর তো আরও গরম বেড়ে যাবে, তো আরোই তো যেতে পারবো না। সেই জন্য তাড়াতাড়ি করে আমরা জেনারেলে ভাবনা চিন্তা ঠিক করে যাবো, কারণ জগন্নাথ দেবের কাছে যাওয়ার জন্য একটু কষ্ট করব, সেই কষ্টটা নিজেও মানাবো, কোনো অসুবিধা নেই আমাদের। আর তার সাথে এখন শালিমার চলে এসেছি, এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা ওয়েট করবো। তো চলো যাওয়া যাক, আর সব কিছু তোমাদেরকে দেখাবো, সিট কেমন, জায়গা কেমন, এখানে প্ল্যাটফর্ম কেমন, আমরা অপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কিছুটা দেখে নাও। জগন্নাথ এক্সপ্রেস আসছে পুরী। হ্যালো, তো আমরা ভয়েছিলাম এর আগে একটা গাড়ি ক্যান্সেল হয়ে গেছে। আমরা ভাবছি যে আমাদের এই গাড়িটা যেন না ক্যান্সেল হয়ে যায়, তাহলে সব বেকার, বেকার হয়ে যেত আজকের দিনটা। তো চলো আসছে, খুব খুশি লাগছে।
তো আমরা এখন জগন্নাথ এক্সপ্রেস পেয়ে গেছি। এবার মানে এত ভিড়, মানে কিছু বলার নেই। আর লাইন দিয়েছিল, লাইন দিয়ে, ঠিক আছে, লাইন কে কোন দিকে ভেঙে দিল, মানে কিছু বলার নেই। তো ছাড়ার টাইম আছে 6:55, এখনও টাইম অনেকটাই আছে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যদি আগে থেকে কেউ না বুক করে রাখো তো খুবই প্রবলেম হবে, এটা মানে কিছু বলার নেই। জগন্নাথের কৃপায় আমরা দুটো সিট পেয়ে গেছি। যাই হোক, বসে যেতে পাবো, এটাই অনেকজন অনেক রকম কষ্ট করেই যাচ্ছে। তো বলবো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে কোনো ফাঁকার কোনো গল্প নেই, মানে এমন অবস্থা। এই দেখো ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। স্টেশন থেকে আমরা এখন বিস্কিট আর জল কিনে নিয়েছি, ঠিক আছে। জল হচ্ছে 2 লিটারের জল নিয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন খাবার নিয়ে উঠে গেলাম, আর কিছু সাথেও খাবার নিয়ে এসেছি, না নিয়ে আসা নয় তো, কারণ ট্রেনে বেশি খাবার উঠবে না। তো চলো জয় জগন্নাথ করে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের যাত্রায় যাওয়া যাক। তো চলো। তো পুরীর জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, আর ছাড়ার পর ঠিক টাইম, কারেক্ট টাইম যেটা হচ্ছে 6:55। তো 6:55 পুরোপুরি ট্রেন ছেড়ে দিয়েছে, একদম কারেক্ট টাইম। এবার দেখা যাক ট্রেনের গতি কীরকম থাকে, এবার ওইখানে পুরীতে কখন পৌঁছায়। চলো সব জার্নি দেখাবো। আর এখানে সেরকম কিছু কিনিনি, মোটামুটি 2 লিটারের জল আর বিস্কিট কিনেছি, কারণ ট্রেন স্টেশনে সব কিছুই বেশি দাম, সবাই জানো। এটা 5-10 টাকার কিছুই থাকে না। এটা বিস্কিটের প্যাকেট নিলাম, সেটাও 40 টাকা, আর জল নিলাম সেটাও 30 টাকা। তো মোটামুটি 100 টাকা এই বিস্কিট নিয়েতেই চলে যাবে। তো আরও তো আছে ট্রেনের জার্নি পুরোপুরি, চলো সব কিছু দেখাই। আর খাবার সেরকম হ্যাঁ ইউটিউব, হ্যাঁ। তো কাকা বলছে যে ইউটিউবে ভিডিও চলছে, আমরা হ্যাঁ ভিডিও চলছে। তো এটাই যে খাবার সেরকম কিছু উঠবে না, মাঝে মাঝে যেখান থেকে নিয়ে নিতে হবে, দেখলে যেটা পাবো রাত্রে খাবারটা। তো চলো আগে দেখাই। তো এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বর। তো পুরীর খুব কাছেই ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে এখন কিছুক্ষণ দাঁড়াবে, তারপরেই ছেড়ে দেবে। তো ভুবনেশ্বর থেকে মানে প্রায় তার আগেও কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছে, তোমরা দাঁড়ালে বেরোতে পারো, কিন্তু খুব একটা সময় নয়। আর কিছু কিছু জায়গায় খুব একটা সময় নিচ্ছে। তো চলো। তো এরপর হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন। তো এই স্টেশনটা পুরীর খুবই কাছে। তো এখানে মোটামুটি 20-25 মিনিট দাঁড়িয়েছিল। তো এরপর আমরা বেশি ভিডিওটা বড় করছি না, কারণ বেশি দেখাচ্ছি না। তো যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। তো আশা করছি সবারই খুব মানে হেল্পফুল হবে। তো আমরা পুরী স্টেশন চলে এসেছি, এবার নামবো। তো পুরী স্টেশনে নামলাম হচ্ছে সকাল 7টায়, যেখানে দেখাচ্ছিল ভোর 4টেয়। কারণ আমি যতবারই দেখেছি, কারণ এখানে 7টার সময়ই নামাই, কারণ 7টার বেশি না, মানে ওই টাইমে ফিক্স ধরা আছে। তো চলো আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে হেঁটে হেঁটে। তো স্টেশন থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড। তো এখানে মোটামুটি প্রচুর লোক নামবে, প্রচুর লোক যাবে। এই অটো এটা হচ্ছে অটো স্ট্যান্ড, ঠিক আছে। তো তোমরা অটোতে যেতে পারো, পার একজন তোমাদের 50 টাকা করে নিতে পারে। নইলে তোমরা কিছুটা আগে মেন রোডে এসেই তোমরা বাস পেয়ে যাবে, যেখানে যে বাসটা পুরোপুরি একদম স্বর্গদ্বার সামনে হয়েই যাবে। তো তোমরা চলে যেতে পারো। তো আমরা বাসের জন্যই অপেক্ষা করব। এখানে অনেক মানুষ বাসের জন্য অপেক্ষা করছে। তো বাসের টিকিট এখানে 10 টাকা বা 15 টাকা, এর থেকে বেশি নেবে না। এই দেখো আমাদের বাস আসছে। তো অলরেডি আমরা বাসে চেপে পড়েছি। তো এই দেখো বাসে উঠে পড়েছি। বাস খুবই সুন্দর বাস। তো আমরা এই বাসে ধরেই আমরা স্বর্গদ্বার চলে যাব। তো স্বর্গদ্বারে নামবো। তো এই বাসের মানে মোটামুটি এখান থেকে পুরী থেকে স্বর্গদ্বার আসতে মোটামুটি ভালোই লোক আছে। তো আমরা সিট পেয়ে গেছি। জয় জগন্নাথ, পুরী চলে এসছি। এই যে সমুদ্র বিচ, একটা বাঙালি আলাদা ইমোশন। পুরী একটা 4 ধামের মধ্যে এক ধাম, ঠিক আছে। খুব ভালো জায়গা, বাঙালিদের মধ্যে বেশিরভাগ বাঙালিরা খুব পছন্দের জায়গা, মানে ঘোরার জন্য। চোখমুখ বসে গেছে, আগে কিছু খাবো, তারপর সব কিছু দেখাবো, হোটেল যাবো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। স্বর্গদ্বার পৌঁছার পরেই এত খুশি লেগেছিলো সমুদ্র দেখে, মনে হচ্ছিলো ঝাঁপ মেরে দিই। তো না, তো রুমে যাবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো পার্ট 2 আসছে তাড়াতাড়ি। তো ওইটাতে আরও ধামাকাদার ভিডিও আছে। তো ততক্ষণের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তাড়াতাড়ির মধ্যে। বাই বাই।